আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব শাটারিং খোলার নিয়ম এবং আপনারা কতদিন পর এই শাটারিংগুলো খুলবেন এবং কোন মেম্বারের জন্য কতদিন রাখবেন শাটারিংগুলো, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। শাটারিংটা কি? শাটারিংটা হচ্ছে যে শাটারিং অথবা ফর্মওয়ার্ক হলো অস্থায়ী কাঠামো কংক্রিটের কাজ করার জন্য যা বাধ্যতামূলক। কংক্রিট কাঁচা অবস্থায় কাদার মতো নরম হয়, শুধুমাত্র জমাট বাঁধার পর এর একটি নির্দিষ্ট আকার আঙ্গিতে চলে আসে। এই নির্দিষ্ট সময় তাকে তার স্বস্থানে ধরে রাখার যে কাঠামো, সেটাই হচ্ছে শাটারিং। এই শাটারিং খোলার কিছু পদ্ধতি আছে, যেমন শুরুতেই এই শাটারিং করার কিছু পদ্ধতি থাকে, খোলারও সেরকম কিছু পদ্ধতি আছে। অর্থাৎ কিছু কিছু মেম্বার আছে যে মেম্বারগুলো খুব তাড়াতাড়ি শাটারিং খোলা যায়, যেমন কলামের খাড়া পাশ এবং বিমের সাইড প্রান্ত, এই পাশগুলো কিন্তু তাড়াতাড়ি খোলা যায়। আর যেগুলো তলা, যেমন বিমের তলা, ছাদের তলা, এগুলো খুলতে সময় লাগে। এই বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। অনেকেই কি করে, যখন স্ল্যাব ঢালাই করা হয়ে যায় তখন হয়তো কয়েকদিনের পরে এই শাটারিংগুলো খুলতে শুরু করে, কিন্তু না, এরকম খোলা যাবে না। যদি আপনার খুবই দরকার হয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে খাড়া পার্শ্বগুলো কিন্তু আপনারা খুলতে পারেন। বিমের খাড়া পার্শ্ব বা কলামে যদি আপনারা শাটারিং থাকে সেগুলো খুলতে পারবেন খুব তাড়াতাড়ি, এগুলো খুলতে পারেন। কিন্তু আপনি ছাদের থেকে না এবং যে বিমের তলা বা থেকে না, সেগুলো কিন্তু খুলতে পারবেন না। এগুলো নির্দিষ্ট সময় করে কিন্তু আপনাকে খুলতে হবে, কেননা এর উপর যেই লোডগুলো আসে, সদ্য প্রস্তুতকৃত কংক্রিটের ওজন আসে, সদ্য প্রস্তুতকৃত কংক্রিটের হাইড্রোলিক প্রেসার এর উপরে আসে। কার্যরত শ্রমিকের ওজনটা কিন্তু যখন কাজকর্ম করে থাকে সেই ওজনটা চলে আসে। এরপর আসে এর উপরে কম্পনজনিত লোড থাকে, ফর্মের মধ্যে কংক্রিট ঢালাই সময় ইমপ্যাক্ট ক্রিয়া, এই জিনিসগুলো কিন্তু এই শাটারের উপর আসে। এই জন্য আপনারা ইচ্ছা করলে যখন তখন এই শাটারিংটা খুলতে পারবেন না। এর খোলার কিছু সময় আছে বা নির্দিষ্ট দিন আছে, সেটা হচ্ছে যে ওয়াল, কলাম এবং বিমের খাড়া পার্শ্ব 1 থেকে 2 দিন পর খুলতে পারবেন। স্ল্যাবের পাশে থেকে না 3 দিন পর, বিমের তলার থেকে না খুলতে পারেন 7 দিন পর, বিমের স্ল্যাবের নিচের থেকে না 6 মিটার স্প্যান পর্যন্ত 14 দিন পর, আর 6 মিটারে যদি স্প্যানটা বেশি হয় তাহলে 21 দিন পর এই জিনিসগুলো আপনারা খুলতে পারবেন। এই হলো খোলার সময়। এবং গুরুত্বপূর্ণ যেই বিষয় হচ্ছে সেটা কিউরিং। এই কিউরিং কিন্তু আপনাকে দেখতে হবে ছাদের জন্য যেন 21 দিন থেকে 28 দিন পর্যন্ত ছাদের পানিটা থাকে। এর জন্য আপনারা আইল বেঁধে দিয়ে পানি দিবেন। আর এবং মাঝে মাঝে যদি পানি শুকিয়ে যায় তখন আপনাকে আবার নতুন করে এই পানিগুলো দিতে হবে, যাতে করে এই কংক্রিট সিমেন্টের সাথে যে শক্তি অর্জন করবে সেই সময়টা যেন সে শুকনো না থাকে। এই শুকনো অবস্থা থাকলে সিমেন্টের কার্যকারিতা কম হবে এবং স্ট্রাকচারটা দুর্বল হবে। এই